পিসিওএস এর রোগী যারা রয়েছেন আসলে তাদের ক্ষেত্রে দৈনন্দিন যে জীবনযাত্রা সেটি আসলে কেমন হওয়া প্রয়োজন? তাকে অত্যন্ত অ্যাক্টিভ হতে হবে। অন্য মেয়েরা কি করছে না করছে না তা না, তাকে অনেক অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ বলতে কীরকম, সে নিয়ম সময় উঠবে, সে টাইম মতো ঘুমাবে, সে ঠিক সময় মতো খাবে, সে হঠাৎ করে কোনো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড সে খাবে না, এগুলি সে অ্যাভয়েড করবে। তাহলে এই যে তার জীবনযাত্রাকে যখন সে নিয়মের মধ্যে রাখবে তখন তার পিসিওএস থেকে সে পরিত্রাণ পাবে। তাহলে সে আমাকে জিজ্ঞেস করতে পারে যে তাহলে আমি তার ওজন কতটুকু রাখতে চাই। আমরা সাধারণত বলে থাকি পিসিওএস এর পেশেন্টরা তাদের বিএমআই যেন 25-এর নিচে রাখে, তাহলে দেখা যায় তাদের পিসিওএসটা নিয়ন্ত্রণে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভির স্বাস্থ্য প্রতিদিন যারা দেখছেন সকল আমাদের দর্শকদেরকে জানাই সুস্বাস্থ্যের শুভকামনা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পিসিওএস ও বন্ধ্যাত্ব নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কিডনি সংযোজন বলতে আমরা যেটা সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে একজন কিডনি বিকল রোগী যে ক্রনিক কিডনি ডিজিজে অনেক দিন ধরে ভোগার পরে তার যে কিডনি এন্ড স্টেজ কিডনি ফেলিওর হয় তখন তার কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি বলি আমরা সাধারণভাবে। রিপ্লেসমেন্ট থেরাপি দুভাবে হয়, একটা কিডনি ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে আর একটা হয় ডায়ালিসিসের মাধ্যমে। কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে এই রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে সবচেয়ে ভালো রিপ্লেসমেন্ট থেরাপি, কারণ এটাতে আপনার এন্ডোক্রাইন এবং অন্যান্য মেটাবলিক ফাংশন সবগুলো ফাংশন কিডনি যে সুস্থ কিডনি রোগীর যেভাবে থাকে সেভাবে পুনর্বহাল সম্ভব। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।